হ্যাঁ গো, তুমি এই তালপাতার বাড়িটা বানিয়েছো বলে তোমাকে কত কথাই না শুনিয়েছি, কিন্তু তোমার এই কর্মের জন্য আজকে আমাদের প্রাণ বেঁচে গেল। মুন্নি ভাবি, তোমরা চিন্তা করো না, আমরা চলে এসেছি। মুন্নি ভাবি, বাচ্চা মেয়েটাকে নিয়ে এভাবে চালার উপরে বসে থাকলে হবে? তাড়াতাড়ি আমাদের ভাসমান তালপাতার বাড়ির উপরে মা, দেখো না, বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আমার না খুব ইচ্ছে করছে মা বৃষ্টিতে ভিজতে। অনেকদিন হলো আমি বৃষ্টিতে ভিজি না। আমি একটু বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজি মা। না রে মা, বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজতে হবে না। যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। মনে হচ্ছে এবছর বন্যা হবে। বন্যা হলে যে কি অবস্থা হবে, আল্লাহর কাছে দোয়া কর যেন বন্যা না হয়। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। বন্যা হলে যে আমাদের ঘরের মধ্যে পানি ঢুকে যাবে মা, আর আমরাও তো ঘুমাতে পারবো না। কি করে যে থাকবো আমরা? আল্লাহ, তুমি আমাদের রহমতে বৃষ্টি দাও, কিন্তু এই বৃষ্টি এবং বন্যা থেকে রক্ষা করো। হায় আল্লাহ, বাইরে যে ঝুম বৃষ্টি হচ্ছে, এর মধ্যে তোর বাবা আবার বাইরে গেছে কাজ করতে। কে জানে এত দেরি কেন করছে? না জানি বৃষ্টিতে ভিজছে, কখন যে কি বিপদ হয় বড় চিন্তা হয়। আমি গিয়ে দেখি তোর বাবা আসছে কিনা। এর মধ্যে মিচকে শিয়াল বৃষ্টিতে ভিজে ভিজে কিছু তালপাতা নিয়ে বাড়ির দিকে রওনা হয়। ওই তো দেখি লোকটা ভিজে ভিজে বাড়িতে ফিরছে, মাথায় আবার কতগুলো তালপাতা নিয়ে আসছে কেন? হ্যাঁ গো, এত দেরি করলে যে, তোমার সারা গাটা তো দেখি ভিজে গেছে, আবার হাতে দা নিয়ে কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি ঘরে এসো দেখিনি। ঘরে এসে গামছাটা নিয়ে গাটা মুছে নাও, না হলে যে তোমার জ্বর এসে যাবে। বৃষ্টির ভাবটা ভালো দেখছি না যে। না বউ, এখন যে ঘরে বসে থাকলে চলবে না। বৃষ্টি যে খুব হচ্ছে, মনে হয় এবছর বন্যা হবে। তাই ভাবছিলাম কিছু কলা গাছ আর তালপাতা দিয়ে একটা ভাসমান বাড়ি বানাবো। আমাদের বাড়িটা যে নিচু জায়গায়, তাই পানি উঠলে সবার আগে আমাদের বাড়িটাই ডুবে যাবে। এ কি বলছো তুমি এসব? তোমাকে তো পাগল বলবে সবাই। তুমি কি পাগল হলে নাকি? হ্যাঁ, কলা গাছ আর তালপাতা দিয়ে কি কেউ বাড়ি বানায়? এই কলা গাছের বাড়িতে আবার কেউ বাসও করে? তুমি বাদ দাও তো, তাড়াতাড়ি ঘরে এসো, পাগলামি করো না। এরপর মিচকে শিয়াল তার বউয়ের কোনো কথা না শুনেই একটা দা নিয়ে কলা গাছ কাটতে চলে যায়। ও মিচকে ভাই, এই বৃষ্টির মধ্যে কলা গাছ কাটছো কেন? তুমি কি পাগল হলে নাকি? তাড়াতাড়ি বাড়িতে যাও। তা ভাই, তুমি এতগুলো কলা গাছ কাটছো, এই কলা গাছগুলো দিয়ে তুমি কি করবে গো? হ্যাঁ রে ছিচকে, বন্যার জন্য প্রস্তুতি নিচ্ছি রে। এবছর যে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে বন্যা হবে। তাই কিছু তালপাতা দিয়ে আর কিছু কলা গাছ দিয়ে একটা ভাসমান বাড়ি বানাবো। আমাদের গ্রামটা তো অনেক নিচু, যাতে করে আমাদের ঘর বাড়ি তলিয়ে গেলেও এই তালপাতার বাড়িতে ঠাঁই নিতে পারি। আরে মিচকে ভাই, এখন তো আষাঢ় মাস, এখন তো একটু একটু বৃষ্টি হবেই, তাই বলে কি বন্যা হবে? তোমাকে কি লোকজন পাগল এমনিতেই বলে? তোমার বুদ্ধির বড়ই অভাব পড়েছে গো ভাই। বুদ্ধির প্রয়োজন হলে আমার থেকে একটু ধার নিও। তালপাতার বাড়ি বানাচ্ছ, এসব কাজ তোমার মতো পাগলের দ্বারাই সম্ভব। এরপর মিচকে শিয়াল অনেকগুলো কলা গাছ কেটে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়ি ফিরে। হ্যাঁ গো, তুমি এটা কি শুরু করলে বলো দেখিনি? তোমার জন্য তো দেখছি এবার গ্রামে মান সম্মান কিছুই থাকছে না। এই কলা গাছ আর তালপাতা এগুলো দিয়ে কি পাগলামি শুরু করেছো তুমি? এগুলো বন্ধ করো। আরে গিন্নি, তুমি অযথাই আমার উপর রাগ করছো। তুমি এর কদর ঠিক বুঝতে পারবে, সময় হোক দেখে নিও তুমি। আমি এগুলো অযথা করছি না গো। এই বাড়িটা বানালে আমাদের অনেক উপকার হবে। হ্যাঁ মা, তুমি বাবার সাথে অযথাই রাগ করছো।